312 পৃষ্ঠা নারী কমিশনের সুপারিশমালায় হাজার বার মনে হয় তারা চেয়েছেন নারী পুরুষের সমতা, কিন্তু এইখানে গিয়ে তারা আবার বলছে 300 আসন শুধুমাত্র মহিলাদের জন্য চাইছে। এটা কি সমতার মধ্যে পড়ে? যে 300 আসন উন্মুক্ত রয়েছে সংরক্ষিত আসন ছাড়া, সেই 300 আসনে কিন্তু পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করতে পারে, সেখানে তো নারীদের বাধা দেয়নি কেউ। তাহলে আলাদা করে কেন নারীদের জন্য আলাদা কোটা রেখে 300 আসন সংরক্ষিত করতে হবে? এটাও আমরা মনে করি এটা একটা যুক্তিপূর্ণ হয়নি। এটার জন্য এই 600 আসনের জন্য সংসদটাকে রিসাবল করতে হবে, আবার পুনর্গঠিত করতে হবে, এবং এই ধরনের কথা হতে পারে না। আর আমরা চাই যে কোয়ালিটি সম্পন্ন নেতৃত্ব সংসদে যাক, মমতাজ মার্কা, শমিকা এসার মার্কা লোকজন সংসদে যাক, এটা আমরা চাই না। আমরা চাই যে কোয়ালিটি সম্পন্ন লোকরা যাক, যারা এই জাতির মানে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে আসলে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। সেই জন্য সংখ্যা নয়, বরং যোগ্যতা দিয়ে নির্ণয় করা উচিত, নারীর মূল্যায়ন করা উচিত। 300 আসন শুধু নারীদের জন্য তারা চাচ্ছে কেন? 300 আসন যদি নারীদের জন্য চাওয়া হয়, আবার ওই 300 আসনে নারীরা আবারও কম্পিট করে, তাহলে তো নারীরাই সংসদে হবে। তো আমরা চাই না যে মমতাজ আর শমিকা এসাররা সংসদে সংখ্যা বাড়াক। সংখ্যা বড় কথা নয়, যোগ্যতা দক্ষতা বড় কথা। আমরা চাই যোগ্য লোক যাক, দক্ষ লোক যাক। সংখ্যা বাড়িয়ে নারীর মর্যাদা বাড়বে না, বরং যোগ্য দক্ষ লোক যাবে, যারা আইন প্রণয়ন করে সত্যিকারভাবে দেশকে পরিবর্তন করবে, নারীর সম্মান মর্যাদা অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে। গর্ভপাতকে জেনারেলাইজ করে দেওয়া, মানে সকলের জন্য উন্মুক্ত অনুমোদন করে দেওয়া, আরেকটি ছিল অভিন্ন পারিবারিক আইন। সেই দুইটি ধারা আজও পর্যন্ত 2025-এ এসেও আমরা মনে করি এটি সংরক্ষিতও থাকা উচিত। এটি অনুমোদন দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.